আজ সোমবার আশুরার দিনে বাড়াতে কষ্ট করে এই দোয়াটি 11 বার পড়ুন। 90 বছরের গুনাহ মাফ হবে, মৃত্যুর সাথে সাথে জান্নাত লাভ হবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, গায়বী সাহায্য আসবে। দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। আজকের সোমবারের দিনটি মহরম মাসের মধ্যে পড়েছে। মহরম মাসের মধ্যে থেকে সবচেয়ে ফজিলতপূর্ণ দিন হলো আশুরার দিন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি গুরুত্ব সহকারে মহরম মাসে বেশি বেশি করে নফল রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অসংখ্য অগণিত নেকি প্রদান করবেন। বিশেষ করে কোনো ব্যক্তি যদি মহরম মাসে আশুরার দিন নফল রোজা রাখে এবং সোমবারের দিন সাপ্তাহিক উত্তম দিনসমূহের মধ্যে অন্যতম একটি দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাপ্তাহিক সোমবারের দিন নফল রোজা রাখতেন। সে যদি নফল রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সে বিশেষ নিয়ামত লাভ করবে। কাল কিয়ামতের দিন রোজা বান্দা বান্দিদের জন্য সুপারিশ করবে। আল্লাহ তাআলা রোজার সুপারিশকে গ্রহণ করবেন, কবুল করবেন এবং রোজাদার ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে, আযাব থেকে নিরাপত্তা দান করবেন। সুবহানাল্লাহ। হিজরি সনের প্রথম মাস। মহরম শব্দের অর্থ নিষিদ্ধ, সম্মানিত, মর্যাদা সম্পন্ন। যে ব্যক্তি মহরম মাসে বেশি বেশি করে রব্বুল আলামিনের দরবারে ইস্তিগফারের আমল করবে, নিজের গুনাহের কথা স্মরণ করে, নাফরমানির কথা স্মরণ করে, অন্যায় অপরাধের কথা স্মরণ করে, খাঁটি দিলে তওবার নিয়তে ইস্তিগফারের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। তার জীবনের যত গুনাহ আছে, সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদআত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। তাআলার মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। নিশ্চয় আল্লাহর বিধান ও গণনার মাস 12টি। আসমানসমূহ পৃথিবীর সৃষ্টির দিন থেকে তন্মধ্যে 4টি সম্মানিত, এটি সুপ্রতিষ্ঠিত বিধান। সুতরাং তোমরা নিজেদের প্রতি অত্যাচার করো না, আর মুশরিকদের সঙ্গে তোমরা যুদ্ধ করো সমবেতভাবে, যেমন তারাও তোমাদের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে সমবেতভাবে। আর মনে রেখো, আল্লাহ মুত্তাকিদের সাথে রয়েছেন। সূরা তাওবা আয়াত নং 36। মুহররম মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে, মুমিন মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয়ী দান করেছেন। বিশেষ করে 10 মুহররম তথা আশুরার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী রাসূলদেরকে বিশেষ মর্যাদা প্রদান করেছেন। আশুরার দিবসের মর্যাদা ও ফজিলত ইসলামের পূর্বে থেকে স্বীকৃত হয়ে আসছে। পৃথিবীর ইতিহাসে অনেক ঐতিহাসিক ঘটনা এদিনে সংঘটিত হয়েছে। বিশুদ্ধ বর্ণনা মতে পবিত্র আশুরার দিবসে আরাফার ময়দানে হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছিল। এই দিনে হযরত নূহ আলাইহিস সালামের নৌকা মহাপ্লাবন শেষে জুদি পাহাড়ে এসে আটকে যায়। এই দিনে হযরত মূসা আলাইহিস সালাম ও তার সম্প্রদায় বনি ইসরাইল ফেরাউনের জুলুম নির্যাতন থেকে মুক্তি পান এবং ফেরাউন সদল বলে পানিতে ডুবে ধ্বংস হয়ে যায়। এছাড়াও অনেক ঐতিহাসিক ঘটনা এই দিনে সংঘটিত হয়েছে। ঈমান ও কুফুরের লড়াই হয়েছে, হক ও বাতিলের দ্বন্দ্ব সংঘাত হয়েছে। পরিণামে সর্বদা আল্লাহ তাআলা হক ও হক্কানিয়তকে জয়ী করেছেন এবং বাতিল অপশক্তিকে পরাজিত করেছেন। তাই আশুরার দিনের গুরুত্ব, তাৎপর্য অনেক বেশি। বিভিন্ন দেশে সোমবারের দিন শেষ হওয়ার পর যে রাত শুরু হবে, সে রাতেই আশুরার তারিখ শুরু হয়ে যাবে, অর্থাৎ আশুরার রাত শুরু হয়ে যাবে। আমরা সোমবারের রাত থেকে নফল ইবাদত বন্দেগী করব। বিশেষ করে অনেক মা বোনেরা নফল রোজা রাখতে চান। আমাদের বাংলাদেশে তো আমরা আশুরা দিন হিসেবে যে দিনটির মধ্যে রোজা রাখবো সেটি হলো বুধবারের দিন। অন্য অন্য দেশে, বিশেষ করে আরব কান্ট্রিতে, তারা আশুরার রোজা রাখবেন
মঙ্গলবারের দিন। সোমবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতের মধ্যে তারা সাহারি খাবেন। অনেকেই আবার আশুরা রোজা দুটি রাখবেন, সেই ক্ষেত্রে সোমবারের দিনও নফল রোজা রাখবেন, মঙ্গলবার দিনও নফল রোজা রাখবেন। আমরা সকলের প্রতি লক্ষ্য রেখেই আশুরা সংক্রান্ত বিষয়গুলো জানানোর জন্য, বোঝানোর জন্য চেষ্টা করছি। আশুরার দিনটি আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় একটি দিন, বরকতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। আবার সোমবারের দিন সাপ্তাহিক উত্তম দিনসমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি দিন। সোমবারের দিন আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, রহমাতুল্লিল আলামিন, আমাদের হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা, যার আদর্শের মধ্যে রয়েছে মানব জাতির কল্যাণ এবং সফলতা, যিনি বিশ্ববাসীর জন্য রহমাতুল্লিল আলামিন হিসেবে পৃথিবীতে আগমন করেছেন সোমবারের দিন। সুবহানাল্লাহ। তাই বরকতপূর্ণ এই দিনে এবং বরকতপূর্ণ এই রাতে প্রত্যেকে আমরা আমাদের সময় সুযোগ অনুপাতে নফল ইবাদত বন্দেগী করব, নফল নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজগার করব, তাসবিহ তাহলিল পাঠ করব, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব। আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সকল ধরনের কবিরা সগীরা, জাহিরি বাতিনি, শিরিক বিদাত গুনাহকে মাফ করে দিবেন, ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। বরকতপূর্ণ এই দিনে ফজরের নামাজের পরে আমরা সূরাতুল ইয়াসিনের আমল করব। যে ব্যক্তি সূরাতুল ইয়াসিনের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10 খতম কোরআন তেলাওয়াতের নেকি প্রদান করবেন। সূরাতুল ইয়াসিনের আমলের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাজত সমূহকে পূরণ করে দিবেন। তাই সূরাতুল ইয়াসিন ফজরের নামাজের পর আমল করব। এরপরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে 11 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে 11 বার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের আমল করব। উত্তম দুরুদ হলো দুরুদে ইব্রাহিম। যে দুরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি সেটি হলো উত্তম দুরুদ শরীফ। ছোট্ট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কষ্ট করে কোরআনে বর্ণিত বরকতপূর্ণ এই দোয়াটির আমল করব, যে দোয়াটি স্বয়ং আদম আলাইহিস সালাম আমল করেছিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের উপর জুলুম করেছি, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো এবং আমাদের প্রতি রহম না করো, তাহলে অবশ্যই আমরা ধ্বংস হয়ে যাব। সূরা আরাফ আয়াত নং 23। দোয়া করার সময় নিজের অক্ষমতা ও দুর্বলতা আল্লাহ তাআলার সামনে পেশ করা, নিজেকে বড় অসহায় ও অপরাধী হিসেবে আল্লাহর সামনে পেশ করা, আল্লাহ ব্যতীত অন্য কেউ ক্ষমাকারী নেই, পুরোপুরিভাবে এই বিশ্বাস স্থাপন করে রব্বুল আলামিনের দরবারে দোয়া করা, প্রার্থনা করা, নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য, বিশ্ববাসীর জন্য, সকল উম্মতে মুহাম্মদের জন্য দোয়া করা। এরপরে সোমবার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার এই তাসবিহ তাহলিল তাকবীর পাঠ করা। এরপরে সোমবারের দিন শেষ হওয়ার পর যে রাত শুরু হবে সেটি হলো আশুরার রাত, অর্থাৎ আরব কান্ট্রির জন্য এই রাতটি হলো আশুরার রাত। এই রাতে আমরা প্রত্যেকে সম্পূর্ণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত।